মেহেরপুর শহরের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যত্রতত্র পড়ে রয়েছে ভবন নির্মাণ সামগ্রী। এর মধ্যে স্কুলে যাতায়াত, খেলাধুলা আর পাশের টিন শেডে ক্লাস চলছে শিক্ষার্থীদের। 2023 সালের নভেম্বরে জেলার 26টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এক দফা সময় বাড়িয়ে চলতি বছরের জানুয়ারিতে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও বাকি আছে 10টি বিদ্যালয়ে ভবনের কাজ। অভিযোগ উঠছে গত বছরের নভেম্বর থেকে কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। এদিকে জরাজীর্ণ ভবনে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতিদের। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। ক্লাসরুমে মাঝে মধ্যে দেওয়াল ভেঙে ভেঙে পড়ে যায়। আমাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে, খেলতে গিয়ে অসুবিধা হচ্ছে, চলাফেরা করতে পারছি না। মেয়েরা স্কুলে আসছে না, স্কুলের যে অবস্থা, এই অবস্থা দেখি ছেলেপিলে দুরান্ত খুব অস্থির হয়েছে। স্কুলের শিক্ষাগত মান ভালো, কিন্তু একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যে সুন্দর পরিবেশ দরকার, সেই পরিবেশ তো এখানে পায় না। এ বিষয়ে শিক্ষা বিভাগকে বারবার চিঠি দিলেও সমাধান মিলছে না। ঠিকাদার বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ শিক্ষকদের। শ্রেণী কার্যক্রমে ব্যাহত হচ্ছে। শিশুরা তো সবাই তো চাই একটা ভালো পরিবেশ, সেই ভালো পরিবেশটা দিতে পারছি না। ভবনটি আমরা মেরামত করতে পারছি না এবং নতুন ভবন আমাদের প্রয়োজন। এ নিয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে আগামী জুনের মধ্যে সব কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। প্রকৌশল বিভাগকে চিঠি দেই এবং প্রকৌশল বিভাগও সাথে সাথে আমাদের চিঠির প্রেক্ষিতে তারা তাদের ঠিকাদারদের সতর্ক করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকেন। আমরা এখন শুক্র শনি সহ আমরা কাজ করতেছি, আমরা নিজেরা সাইটে উপস্থিত থেকে যাতে আমরা সময় মতো কাজটা শেষ করতে পারি। এলজিইডির তথ্য মতে 26টি বিদ্যালয় ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 18 কোটি 50 লাখ টাকা। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।